আমরা এই এক এক বাড়িতে বাসা পাই তো, ওই হচ্ছে বয়স্ক লোক শাশুড়ি মা বলছে, প্রভু আপনি এসেছেন, আপনাকে টিভিতে দেখি, মোবাইলে দেখি, আজ চাক্ষুষ আপনি আমার বাড়ি। বৌমা, ও বৌমা, কে এসেছে দেখো। সে বৌমা বেরোলো কিরকম, শাড়ি নাই, জামা পরা, তার উপরে আবার কি হয়েছে, এত চিৎকার কিসে? তোমরা বে করো, বুঝবে। হ্যাঁ, হাসছে ছেলেরা, শুনছে, এটাই ভালো, ভালো লাগছে, খুব হাসছে। হ্যাঁ, বলে এরকম, এই তো চাই, মডেল চাই। কি হয়েছে? বৌমা, শ্যাম সুন্দর প্রভু, ওই যে যার কথা বলি না, তা হয়েছে কি? আমি সামনে দাঁড়িয়ে, সে বলে তা হয়েছেটা কি? উনি কীর্তন গান, তা গান, তাতে হয়েছেটা কি? বৌমা, মানে কি? সে ওই কাছে দাঁড়িয়ে এই হাত দিয়ে মানে গুঁতো মারছে আর বলছে প্রণাম করো। সে তখন ওই হয়ে গেল, এই প্রণাম হয়ে গেল। তার শাশুড়ি মা তো একবারে মানে কান্নায় ভেঙে পড়লো যে শ্যামসুন্দর প্রভুর কাছে এরকম আমার বৌমা কাজ করলো, একটু মাথা নিচু করলো না, হাঁটু করে একটু প্রণাম করলো না। কি জানেন বাবা, আজকাল আমি না মা, আমি যখন ঘরে ঢুকি ওনার সঙ্গে দেখা হয়েছিল তখন শুয়ে প্রণাম করেছি। শাশুড়ি বলি তাই করেছে? তাই বলে, আমি জানি আমার বৌমা ভালো, আমি বেঁচে থাকো। কি করবো, নাহলে শাশুড়ি তো আরো কত কথা বলবে, আমার ওসব কথা শোনা। আমরা তো জানি লেভেল কি, ও কি হবে, ও আমরা জলের মতো দেখতে পাই, কি হলে কি হবে। তুমি কি হয়েছ, ওরা কি হতে পারে। তোমার গাছে ফল ধরেছে, সে ফল কি ফল হবে? আম গাছে আম হবে, নিম গাছে আম হবে না। গঙ্গার ধারে একই জায়গায় দুটো গাছ, আম গাছ নিম গাছ। আম গাছের ফল মিষ্টি, নিম গাছের ফল তেতো। তুমি যেমন তোমার ফল তেমন, তুমি হও যেমন, হবে যেমন, এরাও হবে। আজকে তুমি হরিবোল বলছো, ফল আগামীতে হবে, আজকে না। আগের ফল ভোগ করো, সেগুলো কে খাবে? হ্যাঁ, বলো রাধা মাধব কি। তাই তুমি এত দূরে প্রণাম করো কেন? বলে অসুবিধে আছে। তা অসুবিধেটা কি? আমরাও ব্রাহ্মণ, তুমিও ব্রাহ্মণ। আগে আমি করঙ্গার পানি খেয়েছি। আরে রাম রাম রাম, শিব হোম শিব হোম, ওং নমঃ শিবায়, ওং বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, নরাধম পতিত পতিত কথাকার, চণ্ডাল কথাকার। তুমি করঙ্গার পানি খেয়েছো, তা আবার কাশী ধামে এইছো। আরে রাম 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 রাম, তুমি দূরে সরে যাও। আগে আমি বিধান নিতে এসেছি। আমি জীবনে বড় করুণ, বড় কষ্ট পাচ্ছি, আমার মানসিক ঠিক নেই। আপনারা কৃপা করে আমাকে একটা বিধান দেন, কি করলে আমি আবার ব্রহ্মণত্ব ফিরে পাব। এই শোনো, একটা কাজ করো, হয়ে যাবে। কি হয়ে যাবে? গরম তেল একটা 10 নম্বরই কড়াতে তেল টকবক করে ফুটবে, তারপরে তুমি গ্লাসে করে ডুবাবে আর খাবে। তার মানে কি, ওই রকম গরম তেল খেলে কেউ আর মা ভাত খেতে পারবে? ও তো মরে যাবে। এটাই ওর বিধান, তেল খেয়ে, গরম তেল খেয়ে মরে যাও। সমাজের বিধান, ব্রাহ্মণদের বিধান হলো গরম তেল খেয়ে মরে যাও। ব্রাহ্মণের সুবুদ্ধি রায়ের ওইটা ভালো লাগলো না। কেন বলুন তো? মরে যদি যাই তাহলে আর প্রায়শ্চিত্ত কি হল? আমি এমন কিছু চাই, আবার আমি কর্ম করতে চাই, আবার আমি ফিরে আসতে চাই, এমন কোনো বিধান। আর একজনা পণ্ডিতের কাছে গেল, কি বাপ, বলে একটা বিধান দিন। আমি মুসলমানের করঙ্গার পানি খেয়ে আমার ব্রাহ্মণত্ব চলে গেছে, এখন আমি ফিরে পাবো কি করে? 6 মাস
এই যে গরু যেটা পটি করে তাকে কি বলে? গোবর, গোবর বলে না? হ্যাঁ, তুমি 6 মাস শুধু গোবর খাবে, মানে তাহলে ভেতরের শোধন হয়ে সব বেরিয়ে যাবে। এখন মাসখানেক গোবর খেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে? ব্রাহ্মণেরা বিধান দিল তুমি 6 মাস শুধু গোবর খাও, তারপরে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে? বলো গিরিধারী লাল কি না। এও ভালো লাগলো না, আমি মরে যাব। তো আরেকজনের কাছে গেল, সে তখন বলছে কাঁচা গম, মানে গোটা গম, সেই গম খেয়ে তুমি মাসখানেক থাকবে, তারপর তুমি শুদ্ধ হয়ে যাবে, আমার কাছে আসবে। মা গো, কাঁচা গম খেয়ে কেউ বাঁচবে? এই বিধান পড়লো, ও তো মাথায় হাত দিয়ে গঙ্গার তীরে বসলো। কেউ কি নেই? তাহলে কি আমার মরা ছাড়া কোনো গতি নেই? এমন সময়ে স্বয়ং মহাপ্রভু সন্ন্যাসের পরে মানে কাশীধাম যাচ্ছে, লক্ষ লক্ষ ভক্ত তার সঙ্গে রয়েছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাখি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাখি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। উলুধ্বনি করা যায়, হরিধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব ত্রাখি মাম। রাম রাঘব রক্ষ মা, কৃষ্ণ কেশব তাহিবা। বলো রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রক্ষ মা, কৃষ্ণ কেশব তাহিবা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি। বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিবা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। বাবা একটু হাত তুলুন, নিতাই গৌর হরিব। হ্যাঁ যাক, তোমরাও হাত তুলেছিলে, তাহলে তো সব আমাদের দলের লোক হয়ে গেল। মহাপ্রভু এটাই করতে গিয়েছিলেন যে কোনো বিচার নেই, পাপি তাপি অধম চণ্ডাল, যে কোনো হাঁড়ি ডোম মুচি যে কোনো জাতের হোক, সবাই একবার আমার সঙ্গে হরি বল বলো, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব, অনেক কিন্তু অনেক বয়স্ক লোক কিন্তু হরি।
কিছু লোক আছে দেখবেন চশমা পরে, সবাই নয় কিন্তু, চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখে না, উপর দিয়ে দেখে। হ্যাঁ, এই একটা ফতুয়া পরা আছে, ধুতিটা উঁচু হাঁটু পর্যন্ত আজকাল আবার কি সব এলো, হাত তুলে হরিবোল বললেই কি পার হওয়া যায়। বলুক বলুক, ওরা বলুক, কি পায় দেখি, তারপরে দেখো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি গিরিধারী। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরিবল। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। রাম রাঘব রক্ষমা, রাঘব রক্ষম। বলো রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব বলো কৃষ্ণ কেশব জয় গুরু হরি হরি বল। তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। কারণ ভক্তমণ্ডলী মায়েরা তিল ধারণের জায়গা নেই, মহাপ্রভুকে দেখার জন্য তার হরিনামে বিভোর হয়ে এই কাশীধামে এমন কোনো মানুষ নেই যে রাস্তার ধারে এসে ভিড় করে না, অন্তত চোখের দেখা দেখবার জন্য। কেন? অনেক মানুষ দেখেছে ইনি মানুষ নয়, এত সুন্দর দেখতে, কি অপূর্ব। তো সে তিনি আবার হরিনাম করতে করতে নাচছেন আর যাচ্ছে। সেই জায়গায় রাস্তার ধারে, রাস্তায় উঠল না, একজনা প্রণাম করছে রাস্তার নিচ থেকে। কে তুমি? ওখানে কে? রাস্তার নিচে প্রণাম করছো কেন? তুমি কে? আগে আমার নাম সুবুদ্ধি রায়, ব্রাহ্মণ। তুমি ব্রাহ্মণ? আরে মুশকিল, তুমি ওখানে কেন? প্রণাম করলে লোকে রাস্তায় করছে, তুমিও করবে, তুমি অত নিচে কেন? আবার তুমি তো ব্রাহ্মণ। আগে ছিলাম, এখন আর আমি ব্রাহ্মণ নাই। কেন, কি হয়েছে? এখন তুমি কি করেছো? আমি করঙ্গার পানি খেয়েছি প্রভু, তাই আমি পতিত, আমি জাত থেকে পতিত হয়েছি প্রভু, আমি এখন মানুষের মধ্যে পড়ি না। তা তোমাকে পণ্ডিত মণ্ডলী বিধান দেয় না? আগে দিয়েছেন। একজনা বলেছেন গরম তেল খেয়ে মরে যেতে, একজনা বলেছেন গোবর খেয়ে মরতে, আরেকজনা বলেছেন কাঁচা গম খেয়ে মরতে। এখন প্রভু আমি মরতাম, কিন্তু আপনার খবর পেয়ে একবার আপনাকে দেখব বলে এসেছি। এইবার আমি মরে যাব, আপনাকে দেখেছি, এইবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। মরবে কেন? এদিকে এসো, এসো বলছি। এই হলো পতিত পাবন, এই যাকে ঘিরে চৈতন্য মেলা, আজ আমাদের এত আনন্দ, এই হলো তার মহিমা। না, কোনো বিচার নেই, পাপি তাপি অধম চণ্ডাল, এ কোনো বিচার নেই। সোনার হাত বাড়িয়ে দিলেন প্রেমের ঠাকুর ঔদার্য। অবাক হয়ে গেল সুবুদ্ধিরা। যারাই শোনে তারা আমাকে স্পর্শ করতে দেয় না, আমার ছায়া মারায় না,
দূর থেকে তারা প্রণাম করতে বলে। আর ইনি একজন ঠাকুর এসেছে যে আমার বিচার করলো না, আমাকে কোল বাড়িয়ে ডাকছে, আমাকে হাত বাড়িয়ে। ওরে আয় রে তোরা আয়, ওরে আয় রে তোরা আয় রে তোরা আয়। ওরে আয় রে তোরায়া, আমার প্রেমে ঠাকুর এসেছে হেথায়, আয় রে তোরা আয়। আমার প্রেমে ঠাকুর এসেছে আয় রে তোরা আমার প্রেমের ঠাকুর এসেছে ধরায়, আয় রে তোরা আয়। আমার প্রেমের ঠাকুর এসেছে আয় রে তোরা বলি আয় রে তোরা আয়। আমার সোনার গোলা ডেকে বলে আয় রে তোরা আয়। আমার সোনার গোরা ডেকে বলে আয় রে তোরায়া, একবারে বাহু তুলে হরি বলে আয় রে তোরা আয়। একবার বাহু তুলে হরি বলে আয় রে তোরায়া, একবারে বাহু তুলে হরি বলে আয় রে তোরা আয়। ওই না বাহু তুলে হরি বলে আয় রে তোরায়া, একবার আয় রে তোরা আয়। একবার আয় রে তোরায়া, আমার প্রেমের গোরা ডেকে বলে আয় রে তোরা আয়। আমার প্রেমের গোরা ডেকে বলে আয় রে তোরায়া, একবার হরি 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 বলে আয় রে তোরা আয়। ওই না হরি 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 বলে আয় রে তোরায়া, একবার হরি 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 বলে আয় রে তোরায়া। কি হলো, এদিকে এসো। এতবার বলার পরেও তুমি শুনবে না, আমার কাছে এসো। আগে প্রভু, আমি যে জাত হারিয়েছি, কুল হারিয়েছি, এখন আমি পতিত, আমাকে আপনি স্পর্শ করবেন না, এদিকে এসো। মহাপ্রভু তাকে কোলে নিলেন, কোলে টেনে নিয়ে বললেন, তুমি না প্রায়শ্চিত্ত খুঁজছো? আগে হ্যাঁ, তোমার প্রায়শ্চিত্ত আমি দিচ্ছি। আপনি দেবেন প্রভু, আমি মেনে নেব, আপনি যা বলবেন আমি মেনে নেব। লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর যারা বিধান দিয়েছিল তারাও এর ভেতরে নাক গলিয়ে দেয়। কি দেখলো তারা? মহাপ্রভু কোল দিলে, কোলে টেনে নিয়ে বললেন, শোনো, একবার কৃষ্ণ নাম করবে, ব্রহ্মণত্ব ফিরে পাবে। শুধু একবার, একবার কৃষ্ণ নাম করবে, যত পাপ তাপ অপরাধ সব চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নাম নেবে, তুমি ভক্তি লাভ করবে। তৃতীয়বার কৃষ্ণ নাম নেবে, তুমি প্রেম ভক্তি প্রাপ্ত। লক্ষ লক্ষ নরনারী চোখের জলে ভাসলো, এই কি বিধান, এ কি বিধান! কলিকালের মহাপ্রভু এ কি বিধান দিলে! একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে।
চাই কি বিশ্বাস, ঐক্যতা। হ্যাঁ, যিনি বলছেন আমি তাকে প্রভু মানি, যিনি বলছেন আমি তাকে গুরু মানি, আমি তাকে বেদ মানি, আমি তাকে উপনিষদ মানি, গুরু বাক্যই বলো মা। এই হলো কথা। ধর্মতত্ত্বের এই এক গোড়া। এটা কি? আগে মানুষ খুঁজুন, যাকে বিশ্বাস হবে তার বাক্য মেনে চলুন, আপনাকে কোনো দেবতাও হারাতে পারবে না। গুরু বাক্যই বলবান, মেনে নিতে হবে। কায় মনোবাক্যে বিচার চলবে না, গুরু বাক্যই বেদ বাক্য, মেনে নিতে হবে। এই মহাপ্রভু তাকে বিধান দিলে, এখানে না, তুমি বৃন্দাবনে চলে যাও। নিতাই গৌর হরি বল। দেখো, বলে প্রভু আমি বৃন্দাবনে যাব, সেখানে পাপি তাপি আমার মতো অধম চণ্ডাল। হ্যাঁ, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করবে। একবার কৃষ্ণ নামে সব পাপ তাপ চলে যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্তির উদয় হবে, তিনবার কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ প্রেমের উদয়। বহু মানুষ আস্থা পেল, বহু মানুষ পথ পেল এই তর্ক বিচার জাল থেকে। কাশীধামে তখন পণ্ডিতদের এই কচকচানি, এই তর্ক যুদ্ধ, এই হ্যান হোগা তেন হোগা, তো অভিশাপ দেনা পড়েগা, ऐसा করেগা তৈসা করেগা, না, খণ্ডন হয়ে গেল। মহাপ্রভু এসব খণ্ডন করে দিলে। এসব না, হরিনাম কৃষ্ণ নামে কি না সম্ভবে, হরিনাম নাও, তোমার সব কিছু উদ্ধার চলে। যারা গরিব ছিল, হ্যাঁ, যারা পতিত ছিল, যারা চণ্ডাল ছিল, যাদের ঘাটে নামা নিষেধ ছিল, গঙ্গায় নামা নিষেধ ছিল, তারাও হরিবল বলতে বলতে গঙ্গায় নামলো, হরিনাম কীর্তন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সেই সুবুদ্ধি রায় খুব খুশি হলেন এই বিধান পেয়ে, মহাপ্রভুকে প্রণাম করলেন আর একটা প্রার্থনা করলেন, যতদিন আপনি কাশীধামে থাকবেন আমাকে থাকার অনুমতি দেন। আপনি এখান থেকে চলে যাবেন, আমি বৃন্দাবনে যাব। ওকে যাই, ওকে যাই গো সুরধ্বনি তীরে, ওকে যাই, ওকে যায় রে, ওকে যায় রে, ওই সুরধ্বনি তীরে ওকে যায় রে, ওকে যায়, ওকে যায় রে, সুরধরির তীরে ওকে যায়, ওকে যায়, ওকে যায় রে, ওই হরি হরি বলে ওকে যায় রে, ওকে যায়, ওকে যায় রে, হরি 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 বলে কে যায়, ওকে যায় রে, ওকে যায় রে, সুরধ্বনি তীরে ওকে যায় রে, ওকে যায়, ওকে যায় রে, সুরধরির তীরে ওকে যায়, যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়, ওই যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাথা গায়, যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়, ওই যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাথা গায়, সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায়, ওই সুরধরির তীরে ওকে হরি বলে নেচে যায়, ওই সুরধ্বনি একই নয় দেখেছি যাদের, সেই বিমল যমুনার তীরে, একই নয়
দেখেছি যাদের বিমল যমুনার তীরে একই নয় দেখেছি যাদের ওই বিমল যমুনার তীরে একই নয় দেখেছি যারে বিমল যমুনার তীরে এমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকায় এমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকায় সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় ওই সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায় বিশ্বরূপ কহে ফুকারি চিনি চিনি মনে করি বিশ্বরূপ কহে ফুকারি চিনি চিনি মনে করি ওর বরণ দেখে যায় না চেনা স্বভাবে পাই পরিচয় বরণ দেখে যায় না চেনা ওর স্বভাবে পাই পরিচয় ওই সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় ওই সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায় ধ্বনি হরিধ্বনি গৌর হরিব তীরে ওকে হরি বলে নেচে যায়। ওই না সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায়। সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায় হরিব হরিব জীবন বদলে গেল মহাপ্রভুর পরশ লেগে মহাপ্রভুর উপদেশে জীবন বদলে গেল কলিকালের মানুষ জানতে পারল হরিনাম ছাড়া গতি নাই হরিনাম করার কোনো নিয়ম নাই নিয়মিত স্মরণে এনো কাল যে কোনো সময় বলা যায় যে কোনোভাবে বলা যায় যে কোনো অবস্থাতে হরিনাম নেওয়া যায় তবে প্রেম ভক্তির ক্ষেত্রে আলাদা গুরুকরণ করলে তখন ক্ষেত্রটা আলাদা তখন গুরুদেব নিয়ম দেবে বিধান দেবে মেনে চলতে হবে এখন যারা আমরা এখনো গুরুচরণে আশ্রয় করি না আমরা কি হরিনাম করতে পারি আমি নানা রকম খাই হ্যাঁ আমি নিরামিষ পাই না প্রসাদ পাই না আমি নানা জিনিস খাই আমার কি হরিনাম করা যাবে নিশ্চয়ই যাবে মহাপ্রভু তো বুঝিয়ে দিলেন করঙ্গার পানি খেলেও তুমি হরিনাম করো কোনো সমস্যা নাই নিতাই গৌর বলো হরি বল। কারণ কি নিয়ম কাজ করে কিন্তু তার চাইতে বেশি কাজ করে ঔষধ ঔষধ হলো হরিনাম আর হরিনাম হলো হরি নাম নামে অভিন্ন আত্মা এক হরি আর হরি নাম কলিকালে এক নাম রূপে কৃষ্ণ অবতার আর যেই নাম সেই কৃষ্ণ বলুন ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি এটা মানতে হবে হ্যাঁ এখানে হাজার হাজার মানুষ আজ কয়েকদিন ব্যাপী হরিনাম শুনছে হ্যাঁ একবারে গঙ্গায় ডুব দেওয়ার চাইতে বেশি মানে কুম্ভে ডুব দেওয়ার চাইতে বেশি কিন্তু দুর্ভাগ্য বিষয় যদি না কেউ ডুব দেয় তাহলে তার পাপ যাবে কি করে যদি না কেউ ডুব দেয় সে মহাপ্রভুর কৃপা পাবে কি করে নিতাই একটা কারণ শোন এই যে এত জায়গায় হরিনাম হচ্ছে এত মানুষ হরিবোল বলছে তাহলে কি সবাই উদ্ধার হয়ে যাবে এই কুম্ভে শোনা গেল খবরে কত 55 কোটি মানুষ 55 কোটি মানুষ কুম্ভে স্নান করেছে তাহলে 55 কোটি মানুষ কি মুক্তি পেয়ে গেল উদ্ধার হয়ে গেল এই নিয়ে তর্ক চলছে কোথায় কৈলাসে
মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু দেখো লক্ষ লক্ষ মানুষ হরিবোল বলছে আর গঙ্গা স্নান করছে, এরা তো সবাই মুক্তি পেয়ে যাবে। ভোলানাথ বলে তাহলে তো পৃথিবী ফাঁকা হয়ে যাবে। হবে বলো রাধে রাধে। এই যে সামনে নীল আসছে, বৈশাখ মাসে তো নীল হয় নাকি? আমার মনে নেই মা, কীর্তন গাইতে গাইতে কবে দিন কবে রাত্রি বুঝি না। তো যাই হোক, এই চৈত্র মাসের শেষে নীল হবে। নীল হলে মায়েদেরই বেশি পুজো পাঠ করতে হয়, জল ঢালতে হয়। কুমারী মেয়েরা বাজনা বাজিয়ে, এখন আবার ডিজে বাজিয়ে যায়। বাবা ভোলানাথ খুশি হবে। বাবার বড় টেম্পার। আমি একটা বললাম, এদের জন্য মজা লেগে গেল এবার। আমরা তো হরিনাম নিয়ে যাই, এক সময় গাড়ি নিয়ে দাঁড়িয়ে যেতে হয় অনেকক্ষণ। সে কি নাচ উন্মাদ, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে মায়েরা, বাবারা, ছেলেরা, সে কি নাচ। হ্যাঁ, কাপড় খুইলা যাইবে, ওদিকে তো ডিজে বাজছে না। আর আমাদেরকে বলছে দাঁড়িয়ে যান, এখন 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, মজা হচ্ছে, বাবার মাথায় জাল। তোরা ঢাললেও ভালো, বাবা ঠান্ডা হলে জগৎ ঠান্ডা হবে, তোরা ঢাল। তাই এরকম করে গেল। মা পার্বতী বলছে, প্রভু গো, এই সব মেয়েরা যেরকম তোমায় ভালোবাসছে, তোমার মাথায় জল ঢালছে, তুমি তো মনে হয় ওদেরই হয়ে যাবে, আর কৈলাসে ফিরে আসবে না। বাবা বলে, তুমি নিশ্চিন্ত রাখো, একটাও আমাকে চায় না। এই যে লক্ষ লক্ষ মেয়েরা জল ঢালছে, আমাকে জড়িয়ে ধরছে, আদৌ কেউ আমাকে চায় না। বল তাহলে কি, ওরা যে জল ঢালছে, জল ঢালছে অন্য জিনিস পাওয়ার জন্য। কুমারী মেয়েরা তো আমাকে বলছে, বাবা বাবা বাবা, পাড়ার ভম্বুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। ওই যে কুমারী মেয়েরা এত জল ঢালছে না, সে বলছে বাবাকে গিয়ে, বাবা ওই পাড়ার ভম্বুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। আমি জানি না সে কি ইন্ডি, তো সেই ইন্ডি বিন্ডি আপনি শুধু যোগ করে দেন আপনার কাছে, এই জন্য। বাবা বলে, তুই চলে যা, কানেকশন হয়ে যাবে। আর যে মেয়েরা স্বামী পেয়েছে তারাও জল ঢালছে, তারা বলছে এবারে যা হওয়ার হয়েছে তুমি পরের বারে বদলে দাও। কেমন, ওই অমুককে আমার হাতে দিয়ে দাও, অমুককে আমার ভালো লাগে। তাহলে পার্বতী তুমি দেখো, যারা জল ঢালছে একজনা কেউ বলছে না যে বাবা যেটা ভালো হয় তুমি একটা ভালো স্বামী দাও, কেউ বলছে না। সবাই লাইন দিয়ে রেখেছে, নির্বাচন করে রেখেছে, আমাকে শুধু কানেকশন দিতে বলছে। তা এবার বলো পার্বতী, আমাকে কি হারাবার ভয় আছে? বলি তাহলে এত লোক বলে, ওই সব একটা একটা লাইন আছে। আমি যে কত দেবতার মতো ছেলেগুলোকে ব্যাগের মধ্যে রেখেছি, যে চাইলে দিয়ে দেব, কেউ চায়। বুঝতে পেরেছে? এই 4 বার তারকেশ্বরে গেছে, জল ঢালছে, স্বামী পেয়েছে, এখন 2 বেলা নিয়ম করে মার খায় মেয়েটা। আর আমাদেরকে দেখলেই বলে তোমাদের ভগবানও আজকাল ঠকবাজি। কেন বলে, 4 বার তারকেশ্বরে গেছি, শেষকালে এই স্বামী, আমার মার খেতে খেতে দিন যাচ্ছে। আমি তাদের শুধু বলি, বাবা ঠকবাজি নয়, আমরাই ঠকবাজি। ওরে ভম্বুলকে যদি চাইবি তুই শিবের কাছে কেন যাবি? শিবের কাছে শিব পাবি, ভগবান পাবি, পরম বৈষ্ণব তিনি। হ্যাঁ, এই জন্য হরিনাম শোনো, অনেক কিছু ক্লিয়ার হবে, তবে তোমার সহজে পাওয়া হবে। ভোলানাথ কাপড় পরেনি, একটাই বসন বাঘাম্ব, কিন্তু অনেক কাপড় দিতে পারে। অলংকার পরে না, হাড়ের মালা, ছাই ভস্য, কিন্তু আপনি যা চাইবেন তাই পাবেন। উনি বাড়িতে নেই, শ্মশানে আছেন, আপনি বাড়ি চাইলেও বাড়ি পাবেন। পৃথিবীর সম্রাট হতে চাইবেন, উনি দিতে পারেন, কারণ ওনার কাছে অষ্টসিদ্ধি আছে। কিন্তু মূর্খ মানুষ জানে না,
যার কাছে এত সব, সে কেন একটা বাঘাম্বর পরে যজ্ঞের ছাই মেখে কেন কীর্তন করছে শ্মশানে বসে? তিনি কেন বাড়ি বানায় না? তিনি কেন সোনাদানা পরেন না? এটা কেউ জানতে চাইল না। যিনি জানেন একজনা, তিনি হচ্ছেন মা পার্বতী। তাই তিনি ওনাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবকে বিয়ে করলে এটাই শেষ জন্ম, আর তাকে জন্ম নিতে হবে না। ওই বৈষ্ণবের একবার কৃপা পেলে তবে তুমি বিষ্ণুর কৃপা পাবে। শুনতে হবে, আর যত শুনবেন আপনার জিন্দেগি বদলে যাবে, ভাব বদলে যাবে, পথ বদলে যাবে। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। সেথায় পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথায় পশু পক্ষী তরুলতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। ওই রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, সেথায় রাধা কুণ্ড শ্যামী কুণ্ড করব দর্শন। আমার যাব বৃন্দাবন। সে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। তাই ভক্তমণ্ডলী মায়েরা বৃন্দাবনে গেল। এই সুবুদ্ধি রায় মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে গেল। বৃন্দাবনে মথুরা মণ্ডলে একটা ব্রত নিলে, সেখানে একটা পাতা লতা দিয়ে এই যমুনার তীরে কুটির বানালে। জীবনে প্রতিজ্ঞা করলো ভিক্ষা চাইব না কারো বাড়িতে, আমি ভিক্ষা চাইব না। হ্যাঁ, আমি জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনে বিক্রি করব, আর সেটা বিক্রি করে যা পাবো গোবিন্দের সেবা দিয়ে, ভক্ত বৈষ্ণবের সেবা করিব। ভক্তমণ্ডলী মায়েরা, মানব জীবনে এই ব্রত নিতে হবে। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। এই জন্য কলিকালে এই দুটো পথ কীর্তন করো, আর তোমার যথালাভে সন্তুষ্ট সৎ পথে থেকে উপার্জন করো, সেইটুকু ভগবানকে দিয়ে বৈষ্ণব সেবা দাও, মহোৎসব দাও, আর সৎ ব্যয় করো। নিতাই ওই করা শুরু করলো। ভক্তমণ্ডলী মায়েরা চলতে লাগলো। কিন্তু মহাপ্রভু একবার বৃন্দাবনে গেলেন। এই সুবুদ্ধি রায় খবর পেলেন যে মহাপ্রভু বৃন্দাবনে এসেছে। এই তার কথাটা জানাবে। প্রভু, এখন আমি বুঝতে পেরেছি, আমার আগেই বোঝা উচিত ছিল, যদি আপনার সঙ্গে আমার দেখা হতো। এ জাত বলে কোনো জিনিস নাই, আমার ব্রহ্মণত্ব যায় না আর যাবেও না কোনোদিন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সুবুদ্ধি রায় বললেন, আমি আজ মহাপ্রভুর সঙ্গে দেখা করব। মহাপ্রভু বৃন্দাবনে এসেছে। কিন্তু বৃন্দাবন তো ছোট নয়, হ্যাঁ, 84 ক্রোশ বৃন্দাবন। মহাপ্রভু বৃন্দাবনে এসে আবার তিনি চলে গেলেন এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে। এখানে
সুবুদ্ধি রায় অনেক খুঁজলেন, অনেক ছোটাছুটি করলেন, শেষে ঠিক করলেন আমিও ত্রিবেণীতে যাব। আমি ওই যেখানে কুম্ভ হলো ওইটা এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, প্রয়াগ তীর্থ, আমি ওখানে যাব। মহাপ্রভু ওখানে আছে। যেই যাবে রাতের বেলা মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বললেন, সুবুদ্ধি রায়, সুবুদ্ধি রায়, তুমি ছুটাছুটি করো না। এই মানুষ যতদিন ছুটাছুটি করবে এখানে ওখানে, ততদিন সে সিদ্ধি লাভ করতে পারবে না। তোমাকে আমি নাম দিয়ে দিয়েছি, তোমাকে আমি মন্ত্র দিয়ে দিয়েছি, এখন তুমি এক জায়গায় বসে তার সাধন করো, যেখানেই বসবে সেখানেই তুমি সিদ্ধি হবে। হ্যাঁ, এর জন্য তুমি আর দেরি করো না। তুমি এলাহাবাদে এসো না, আমি বেরিয়ে পড়ছি, তুমি আমাকে ধরতে পারবে না, আবার তুমি কাঁদবে। তার চাইতে বৃন্দাবনে কৃষ্ণ সর্বদা আছে। বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ কোনোদিন কোথাও যায় না, তাই তুমি বৃন্দাবনেই থাকবে, ওখানেই তুমি কৃষ্ণ রাধা শ্যাম বহুজনকে দর্শন করবে। একদিন সুবুদ্ধি রায় এইটাকে পাথেয় করে নিলেন, হে প্রভু, আপনার বাক্য আমি কোনোদিন লঙ্ঘন করব না। হ্যাঁ, জীবনে আমি বৈষ্ণব সেবা না দিয়ে সেবা পাবো না। স্বয়ং একদিন কৃষ্ণ ভগবান আর রাধা রানী দুজনেই বৈষ্ণব সেজে তার বাড়িতে এসে গেলেন। আগাতিয়া মালতীর মালা দেব দোহারি গলে, ওই গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত ভক্ত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। ওই আগাতে করিব সেবা চরণার বিন্দ। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী। ভক্তমণ্ডলী মায়েরা, এখন তার অনেক শিষ্য শাবক হয়ে গেছে, তো সবাইকে বললো, এ দেখো মহা মহা যজ্ঞপূর্ণ হয় বৈষ্ণব সেবন। যত বড় যজ্ঞ হোক, হ্যাঁ, যত বড় অনুষ্ঠান হোক, তাতে বৈষ্ণব সেবা না হলে হ্যাঁ সব ভস্যে ঘি ঢালা হয়ে যাবে, হবে কিছুই হবে না। হ্যাঁ, তাই এই জন্য তুমি এক কাজ করো, বৈষ্ণবদের চরণ ধৌতের ব্যবস্থা করো, ঠিক আছে? আর এক কাজ করো, উলুধ্বনি করো, পুষ্পবৃষ্টি করো। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে এই সম্বর্ধনা করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়, যাতে পদধূলি দেবে আর আমরা সেই পদধূলি ওই উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণরে। দেখুন, এটাই শেষ কথা। হ্যাঁ, আর শেষে আমরা চলে এসেছি, এক কথাটা শোনেন, ভগবান কি রূপে আসে কেউ তো জানে না। এই আজকে এখানে এসেছি কেন? সবাইকে প্রণাম করতে হয়। কেন? কি রূপে কে আছে বলা যাবে না। নররূপে নারায়ণ, হ্যাঁ, তিনি হরিবাসরে আসেন, ভোলানাথ আসেন, হনুমানজি আসেন, পরমেশ্বর ভোলানাথ, হ্যাঁ, বিষ্ণু এই হরিবাসরে এসে বসে থাকেন। কি রূপে? মানব রূপে, মানবী রূপে। কেমন? তা কে কি রূপে তো জানা নেই, তাই আমরা সবাইকে প্রণাম দিই। এক জায়গায় প্রণাম করলে সবাইকে প্রণাম করা হয়ে যায়, প্রণাম দিতে হয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই রাধা শ্যাম, হ্যাঁ, রাধা কৃষ্ণ, আজ তারাও ভক্তর বাড়িতে এসেছেন, হ্যাঁ, সেবা পাবেন বলে। কিন্তু চরণ ধৌতের ব্যবস্থা শ্রীকৃষ্ণ দেখলেন যদি ধরা পড়ে যায়,
এ অন্যরা চিনতে পারবে না, ভক্ত চিনে নেবে। কি যে করবো, চরণ ধৌত করতে গেলেই ধরা পড়ে যাবে। তাই ভগবান এড়িয়ে যাচ্ছেন। আর সুবুদ্ধি রায় বলছেন, এই যে প্রভু কোথায় যাচ্ছেন, একটু এদিকে আসেন, একটু চরণ ধৌত করি আপনার। ভগবান বলে, আসলে আমার চরণ একটু গোলমাল আছে না, এই জন্য আমি চরণ ধৌত করতে চাই না। তোমার মঙ্গল হোক বাবা, আমি বসি। না না, ও হবে না, আপনি এসেছেন, চরণ ধৌত হবে না তাই তো নয়। ভগবান বলে, তবে করো, যা হওয়ার তাই হবে, আর কি হবে। স্বয়ং ভগবান বসলে, সুবুদ্ধি রায় চরণ ধৌত করতে গিয়ে দেখতে পেলেন ধ্বজ বজ্রাঙ্কুশ। ভগবানের চরণের চিহ্ন, মৎস্য চিহ্ন, ধ্বজ মানে পতাকা, বজ্রাঙ্কুশ, অঙ্কুশ, এগুলি চিহ্ন দেখতে পেলেন। অমনি ধরে ফেললেন, প্রভু তুমি এসে গেছো, তুমি এসে গেছো প্রভু। ভগবান যখন যা করে মঙ্গল। যদি কোরঙ্গার পানি না খেতাম, কাশীধাম আসতাম না। যদি কাশীধাম না আসতাম, গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতাম। আর যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না পেতাম, কোনোদিন বৃন্দাবনে আসা হতো না। আর বৃন্দাবনে যদি না আসতাম, তাহলে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকেও পাওয়া হতো। হ্যাঁ প্রভু তুমি এসে গেছো। প্রভু এইবার বসুন আপনি, হ্যাঁ এইবার আপনি আসুন। রাধারানী বলে, গোবিন্দ আমারটা তুমি সামলে দাও, তুমি না বলে দাও। গোবিন্দ বলে, ও ছাড়বে না। কি করবে বলো, আমি যখন এসে গেছি, তুমি আর না করে কি করবে, তুমিও বসে পড়ো। এবার রাধারানী চরণ ধৌত করতে গিয়ে সুবুদ্ধি রায় বললে, মা তুমিও এসে গেলে। আমি তো রাবণ নয়, আমি তো রাবণ নয় মা। আমি কি এমন সাধনা করলাম যে তুমি আমার ঘরে এসে গেলে? রাবণ তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল, জোর করে রথে করে নিয়ে গিয়েছিল, আর তুমি কি করে এলে আমার ঘরে? এই চরণ দিতে আপনাকে ছদ্মবেশ নিতে হলো। কিরে বেটা, তুই চিনলি কি করে? বলে, মা মহাপ্রভু যাকে কৃপা করে তার কি আর বাকি কিছু থাকে? তাই আপনারা দুজনে দাঁড়ান, আমার জীবন ধন্য হয়ে গেল। ভগবান বলে, এই তো আলবাত চিনেই নিল, তাহলে আর লুকিয়ে থেকে কি হবে? তুমি আমি দুজনে ওকে যুগল দর্শন দিই, তবে আর যেন না কেউ জানতে পারে। সুবুদ্ধি, সত্যি তোমার নাম ধন্য, তোমার নাম যে সুবুদ্ধি, তোমার সুবুদ্ধির উদয় হয়েছে, আজ তুমি যুগল দর্শন। বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা, লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কাঁদে কাঁদাও, নীরব ঝরা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা, লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, নীরব ঝরা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও,
দয়াব ও গো দয়া দয়াব তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝাবা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা ভক্তমণ্ডলী মায়েরা আজও আছে, আজও এটা ভুলে নাই অনেকে। সেটা কি? এই জাত পাখির বিচার। সেদিন ব্রাহ্মণ সমাজ তাকে পরিত্যাগ করল। এই দেখো, তুমি আর এখানে থাকবে না, তুমি দেশ ছেড়ে পালাও, কারণ তোমার জাত চলে গেছে, তোমার ছোঁয়া তোমার স্পর্শ সমাজে চলবে না, তা তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমি যাবো কোথা? কাশীধাম চলে যাব। কাশীধামে মহামহা পণ্ডিতগণ আছে, তারা তোমাকে বিধান দেবে কি করলে প্রায়শ্চিত্ত হওয়া যায়। এখানে বলা যাবে না, তুমি বরং কাশীধাম চলে যাও। তো সেই সুবুদ্ধি রায় কাজ থেকে বরখাস্ত হলো, আর হুসেন শাহ যাওয়ার বেলা ক্ষমা চাইলেন যে আমি নিরুপায় হয়ে করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি বাধ্য হয়ে করেছি, অনেক দিক রক্ষা করতে গিয়ে আমি এ কাজ করেছি, আপনি দয়া করে আমাকে চিনেন, আপনি দয়া করে আমাকে অন্তর থেকে ক্ষমা করবেন। কিন্তু ব্রাহ্মণের দুঃখ হলো তার ধর্মকর্ম থেকে সে বহির্ভূত হয়ে গেল, সমাজ তাকে পরিত্যাগ করল, সে মুসলমানের কোরঙ্গার পানি খেয়ে নিয়েছে। এই হচ্ছে তার অপরাধ, তার আর সমাজে থাকা যাবে না। তাই তাকে কেউ কেউ উপদেশ দিল, তুমি কাশীধাম যাও, ওখানকার পণ্ডিত মণ্ডলী, হ্যাঁ বড় বড় পণ্ডিত, তারা তোমাকে বিধান দেবে কি করে এর প্রায়শ্চিত্ত করা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই সুবুদ্ধি রায় কাশীধাম চলে গেল। বদনে কৃষ্ণ নাম গাইতে দ্বিধা, কারণ আমি পানি খেয়ে নিয়েছি, হ্যাঁ আমার জাত চলে গেছে। এটা হচ্ছে মনের ভ্রম। আজকের দিনে দাঁড়িয়ে একথা আর ভাবা যায় না। জাত কি, জাতে কি হয়, বর্ণে কি হয়, কিছু হয় কি? আদৌ না, এতে কিছু হয় না। যা হয় সেটা কি? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও সে যদি চণ্ডালের কর্ম করে তাহলে সে চণ্ডাল হয়ে যায়, আবার চণ্ডাল যদি ব্রাহ্মণের কর্ম করে সে ব্রাহ্মণের মতো পূজ্য। সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা কৃষ্ণ ভক্তি পরায়ণা। হ্যাঁ, তাহলে চণ্ডাল সেও ব্রাহ্মণের চেয়ে বড় হয়ে যায় যদি শ্রীকৃষ্ণ ভজন করে। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি শ্রীকৃষ্ণ ভজন না করে সে চণ্ডালেরও নিচে নেমে যায়। হ্যাঁ, এই জন্য গীতায় বলা হয়েছে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। তার মানে জাত নয়, গুণ আর কর্ম দেখে তাকে সেই লোক বলা হবে। সে ক্ষত্রিয় কি বৈশ্য কি ব্রাহ্মণ কি শূদ্র, তার কর্ম অনুসারে বিচার করা। বলো রাধা মাধব কি, এখন ওই ব্রাহ্মণ চিন্তা করলো যা হবার হবে, কাশীধাম যাই। আপনারা যাবেন? যাবেন? আপনারাও কি আমার মতো পাপ করেছেন নাকি? তাহলে কাশীধাম কেন যাবেন? হ্যাঁ, তবে কাশীধাম প্রত্যেকেরই জীবনে একবার যাওয়া দরকার। কেন বলুন তো? পরম বৈষ্ণব চূড়ামণি, যিনি কৈলাসের মানে কি বলা হয় সমভাগ, কৈলাস আর কাশীধাম এক। ভগবান ভোলানাথের বিশ্রামের জায়গা, ভজনের জায়গা হলো এই ভারতবর্ষে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড, যার যে জায়গার নাম বেনারস আর কাশীধাম। তা সেই কাশীধাম হচ্ছে মুক্তির জায়গা। যে কেউ ওখানে যাবে তার মুক্তির উপায় হবে। তবে অনেকে বলে একবার যাই ঘুরে এলেই যদি মুক্তি পাওয়া যায় তো যেতে আপত্তি কথা।
ওই তাহলে আবার পায়রার দলের মতো হবে। মুখস্থ রাখলে হবে না, গেলেও হবে না। মুক্তির উপায় দেবে পণ্ডিতরা, তোমাকে মুক্তির উপায় নিতে কাজ করতে হবে। কি এই জন্য চললেন কথা, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনারা বলুন গোপাল গোবিন্দ রাম। আরেকবার গোপাল গো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলো কাশী ধাম কি, বাবা মহেশ্বর কি, বাবা বিশ্বনাথ কি, মা অন্নপূর্ণা দেবী কি, নিতাই গৌর হরি বল। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এখন ভক্তমণ্ডলী মায়েরা এত ভিড়, নানান জায়গায় নানান রকম ধর্মের অনুষ্ঠান, কিন্তু ওখানের পণ্ডিত মণ্ডলীরা খুব খুঁতখুঁতে ভীষণ, ও দোষ ত্রুটি ক্ষমা করবেন। হ্যাঁ, আর এই সুবুদ্ধি রায় পণ্ডিতদের কাছে গিয়ে বলছেন, বাবা বাবা প্যান নাম প্যান নাম। কি ব্যাপার বলো তো, ব্রাহ্মণ লোক এত দূর থেকে প্রণাম করে কেন? আরে ও ব্রাহ্মণ, কিরে, কি হলো রে, এত দূর থেকে কেন? উঠে আয়, কাছে আয়। হ্যাঁ প্রণাম কর, প্রণাম কর। হরি বল, হরি বল। অনেক ছেলে দেখলাম, এই একটা ছেলে এক কথায় উঠে এসে প্রণাম করলো, প্রণাম কর তো করলো। আর কিছু ছেলে আছে, হ্যাঁ, প্রণাম কর। হলো, ঘাড় ভেঙে যাবে কিন্তু নুইবে না। আরে বাবা, জীবনে কত দেখতেছি। হ্যাঁ,